রাত্রে হয়তো হঠাৎ করে আপনার খুব বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আপনি কোনো ওষুধ খুঁজে পাচ্ছেন না। তখন কি করতে হবে? আপনাকে সেই অবস্থায় একটা যে কোনো উপায়ে গাড়ি জোগাড় করে হসপিটালে গিয়ে আপনাকে ওষুধপত্র নিতে হবে। কারণ ডাক্তারকে ডাকলেও আজকালকার দিনে কিন্তু হোম ভিজিটে ডাক্তারবাবুরা প্রায়ই আসেন না, আসলেও সবকিছু ইকুইপমেন্টস থাকে না। সুতরাং প্রত্যেক বাড়িতেই না অল্প কিছু ওষুধ রেখে দেবেন ইমার্জেন্সি পারপাসে। আমি জানি প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু আমি তাও বলে দিই, 1 নম্বর হচ্ছে বমি। আপনি খেয়ে এলেন, বমি বমি পাচ্ছে, আপনি না জোফার বা অন্ডেম যে কোনো একটা 8 মিলিগ্রাম বড়ি মাউথ ডিজলভিং আপনি বাড়িতে ধরুন 3-4টে রেখে দিলেন, 4টে রেখে দিলেন। 4টের পাতা তো আর কেটে দেয় না, হয়তো 10টাই আপনাকে রাখতে হলো। তারপর দেখলেন হঠাৎ গলা বুক খুব জ্বালা করছে খেয়ে আসার পর, এটা জাস্ট লিকুইড অ্যান্টাসিড থাকলো, একটু লং এক্সপায়ারি দেখে কিনবেন, না ছোট শিশি কিনবেন, নষ্ট করে লাভ নেই। এবং সেই অ্যান্টাসিডটা অ্যানাস্থেটিক অ্যান্টাসিড হলে ভালো হয়। তারপরে ধরুন রাত্রে যেটা কমন প্রবলেম, লুজ মোশন। আপনি বাড়িতে ওআরএস নিজে বানিয়ে দিচ্ছেন, কিন্তু লুজ মোশনটা তো বন্ধ করতে হবে। আপনি কিন্তু সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। আপনি বাড়িতে ইমোডিয়াম বা লোপেরামাইড এই টাইপের ওষুধ রেখে দিন, যেটা খাওয়ালে পায়খানা হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। ইনফ্যাক্ট এটা প্রত্যেক বাড়িতেই গোটা চারেক থাকা ভালো। একটা খাওয়ালেন, তারপরে 6 ঘন্টা বাদে আরেকটা খাওয়ালেন, দেখবেন বেশিরভাগ ভাইরাল ডায়রিয়া এতেই কন্ট্রোল হয়ে যায়। তারপর ধরুন জ্বর এসেছে, প্যারাসিটামল প্রত্যেকের বাড়িতে যেন একটু লং এক্সপায়ারি থাকে, এবং ডোজ হচ্ছে প্যারাসিটামলের কিন্তু 15 মিলিগ্রাম পার কেজি। ধরে রাখুন একজন যদি 60 কেজি মানুষ হয়, 1 গ্রামের কম প্যারাসিটামল দিলে কিন্তু তার জ্বর কমবে না। ব্যথার জন্য প্যারাসিটামলই রাখুন। সবচেয়ে মুশকিল হচ্ছে রাতে যদি পেটে ভয়ঙ্কর ব্যথা হয়, তখন বাড়িতে আপনি কি ওষুধ দিলে ব্যথা কমতে পারে? অনেক সময় আমরা এসব ক্ষেত্রে অ্যান্টিস্প্যাজমোটিক ওষুধ, বাস্কোপান বা এই টাইপের ওষুধ, ডোটাভেরিন বা ড্রোটিন নামে পাওয়া যায়, বাড়িতে দিই। এবার এইগুলো খাওয়ানোর আধ ঘন্টার মধ্যেও যদি পেটের ব্যথা না কমে, তখন কিন্তু আপনি হসপিটালে যাবেন। আর বুকের ব্যথার ক্ষেত্রে আগেই বলেছি, বুকের ব্যথা যদি বুকের মাঝখানে হয় এবং মনে হচ্ছে বুকটা চেপে ধরে, ঘাম হচ্ছে, বা হাতে ব্যথা হচ্ছে, বা গলায় উঠছে, বা এতে যাচ্ছে, তাহলে কিন্তু দেরি না করে হসপিটালে নিয়ে যাবেন, অপেক্ষা করবেন না। আর যারা সুগারের রোগী, বাড়িতে কিন্তু সবসময় তাদের যেন একটু গ্লুকোজ পাউডার থাকে। অনেক সময়, আজকেই একজন এসেছিলেন, একদিন অজ্ঞান হয়ে গেছিলেন রাতে, তা ওরা একটু গ্লুকোজ ঘন করে খাওয়াতে জ্ঞানটা ফিরে পান। তা এইসব সাধারণ জিনিসপত্রগুলো রাখবেন। আর এই টোটকাগুলো জাস্ট মাথায় রাখবেন যে আপনি 1 বা 2 বার ইউজ করতে পারেন, কিন্তু 1-2টো ওষুধ খাওয়ালেন, পেটে ব্যথা কমলো না, স্পেশালি উপরের পেটের ব্যথা, তাহলে কিন্তু হসপিটালে যেতে হবে। কিন্তু গ্রামের দিকে না, হসপিটালে নিয়ে যাওয়াটা, রাত 2টোর সময় পেটে ব্যথা হলো, নিয়ে যাওয়াটা সত্যিই ডিফিকাল্ট। কিন্তু শহরের দিকে আমাদের যেখানে সুবিধা আছে, আমরা হসপিটালে নিয়ে যাব। সুতরাং এখানেই টুকু থাকুক। আপনারা মোটামুটি ওষুধগুলো বুঝতে পারলেন, কাছে রেখে দেবেন, প্রয়োজনে দরকার হলে নেবেন, কিন্তু অবশ্যই পরের দিন ডাক্তারকে দেখিয়ে নেবেন।